হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো আমরা যেহেতু টাঙ্গাইল শহর যাচ্ছি, মানে টাঙ্গাইলের বিখ্যাত জমিদার বাড়ি, নবাব বাড়ি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে একটা ঐতিহ্যবাহী বিশাল জমিদার বাড়ি শেয়ার করব। সেটা আপনারা যদি দেখতে চান তাহলে আমার পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সকাল সকালে বের হয়ে পড়লাম, আর সকালবেলায় দুইটা স্পট দেখে এসেছি। সেটা আপনাদের আগের ভিডিওতে শেয়ার করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের 3 নম্বর গন্তব্যে আমরা পৌঁছে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সকাল সকালে রাস্তায় আছি, আর দুইটা অ্যাক্সিডেন্ট দেখে ফেললাম রাস্তার মধ্যে। সেটা দেখে ভীষণ ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আল্লাহ সহি সালামতে আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করেছে আল্লাহর কাছে, সেজন্য হাজার হাজার শুকরিয়া। তো এই যে দেখতে পাচ্ছেন শুরুতে ওয়েলকাম জানাচ্ছে, সেটা ছিল পুলিশ কাউন্টার, মানে পুলিশ সেন্টার। তো এখন হচ্ছে আমরা যে হাতের ডান দিক দিয়ে চলে যাচ্ছি বিশাল জমিদার বাড়ি দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন জমিদারের বিশাল পুকুরটা শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে গাড়িটা পার্কিং করবে, সেজন্য একটু ভিতরে চলে যাচ্ছি। আর এই যে ভিতরে এই জায়গাটায় হচ্ছে গাড়িটা পার্কিং করা হয়। তো যাই হোক, অনেক বড় জায়গা, তো ভীষণ সুন্দর। আমার কাছে তো ঢোকার আগে এত বেশি ভালো লাগছে, তো ঢোকার পর না জানি কতটাই ভালো লাগবে। তো যাই হোক, আপনারাও আমার সঙ্গে থাকেন, আর কি করছি না করছি দেখতেই থাকেন। সঙ্গে জমিদার বাড়িটাও দেখবেন, উপভোগ করবেন। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এই যে আমাদের গাড়িটা পার্কিং করা হয়ে গেছে। এখন হচ্ছে একটু ভিতরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে সবাই, কারণ ভিতরে তো গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো এখন আমাদেরকে টিকিট কাটতে হবে, আর সেই জন্যে আমরা টিকিট কাটার উদ্দেশ্যে যাচ্ছি। আর জনপ্রতি টিকিটের ছিল 100 টাকা করে। তো এই যে আমরা এখন টিকিট কেটে ফেলেছি। এখন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব সবাই মিলে। তো অনেক বেশি আনন্দ লাগছে যে যাই হোক আমরা শেষ পর্যন্ত জমিদার বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে, এটা ছিল পুলিশদের কোয়ার্টার। তো যাই হোক, অনেক বড় এরিয়া। তো আসলে এখানে পুলিশরাই বেশিরভাগ দায়িত্বে আছে। তো প্রতিটা জায়গায় পুলিশ অনেক বেশি মানে চেক আপ করছে, মানে দেখা গেছে প্রতি দায়িত্বেই মানে পুলিশই দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছেন এখানে আবারও টিকিটটা চেক করছে যে সঠিকভাবে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো ওই যে অলরেডি আমরা ঢুকে পড়ছি। এখন হচ্ছে শুরুতেই এখানে অনেকটি গেট আছে, মানে 2টা গেট আছে আর কি। এটা ছিল প্রথম গেট, আর তার পাশে ছিল আরেকটা গেট। তো আমরা প্রথম গেট দিয়ে ঢুকে পড়ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে চারপাশে পরিবেশটা, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। তো আমার ছেলেকে আমি কোলে নিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড অনেকক্ষণ কোলে নিয়েছিল, তো আমি এখন কোলে নিয়ে তাকে ভিতরে ঢুকে পড়লাম। সে এখন হাঁটতে চাচ্ছে না। তো এই যে ভিতরের এই পথ দিয়ে এখন যাব সোজা একদম জমিদার বাড়ির যে ঐতিহ্যবাহী জিনিসগুলো রয়েছে সেগুলো দেখার জন্য যাব। আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছে, আর আমরা হেঁটে হেঁটে সব কিছু দেখতেছিলাম। আর জমিদারদের পুরাতন জিনিসগুলো জাদুঘরের মতো করে রেখে দেওয়া হয়েছে যেখানে, সেখানে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো দেখতেই থাকেন। আজকে হচ্ছে আমি টাঙ্গাইলের একটা বিখ্যাত জায়গায় চলে এসেছি, যেটা চাইলে আপনারাও আসতে পারেন। এখানে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে খুব সহজে আসতে পারবেন এখানে। একদমই রাস্তাঘাট খুবই সুন্দর, মানে ভিতরে ঢোকার পজিশনটা একদমই অনেক বেশি ভালো লেগেছে। কারণ দেখা গেছে যে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখা গেছে রাস্তাঘাট অনেক বেশি খারাপ থাকে। তবে আমাদের জেলা থেকে আসার সময় আসলে রাস্তাঘাট এতটাই ভালো ছিল যে খুব সহজেই চলে এসেছি, কোনো সমস্যাই হয়নি। তো এই যে এখন আমরা জাদুঘরে যাচ্ছি, মানে এক প্রকার জাদুঘরই বলছি আর কি, এর জন্যই। কারণ সেখানে সব কিছু মানে রেখে দেওয়া হয়েছে স্মৃতিচারণ করে। তো এই যে পুরো এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো অনেক দর্শক আসছে এখানে। আর এটা ছিল শুক্রবারের ভিডিও, আর শুক্রবার মানেই তো বুঝতেই পারছেন ছুটির দিন, আর ছুটির দিনে তো ভিড় হবে, এটাই স্বাভাবিক। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি জমিদার বাড়িতে। তো আমার সঙ্গে হচ্ছে আমার দুই সোনা বাবু চলে এসেছে না, তাই না বাবা? সবাইকে হ্যাঁ বলো, হ্যাঁ আমরা চলে এসেছি।
চলে এসেছি আইমান। আইমান কোথায় আসছো তুমি? তোমার বাবা কোথায়? ডাকবো, বাবাকে ডাকবো। তোমার বাবাকে ডাকবো। ডাকবো? বলো বাবা আসো। বাবা আসো। তুমি কোথায় আসছো আব্বু? জমিদার বাড়ি দেখতে আসছো? নো? ওটা দেখতে আসছো? হ্যাঁ, আমরা যাবো। তোমার বাবা আসো। মামা আসো। হ্যাঁ, আসো। মামা আসো। আচ্ছা, আসতেছে। অনেক সুন্দর তাই না? বাবা ভক্ত ছেলে আমার বাবার জন্য একদমই পাগল হয়ে যাচ্ছে, কারণ তার বাবা একটু মানে দূরে, আমাদের থেকে একটু দূরে ছিল, সেই জন্যই তার বাবাকে ছাড়া সে ভিতরে ঢুকতেই চাচ্ছিল না। তো বাবাকে পাওয়ার পর হচ্ছে সে ভিতরে ঢুকে পড়লাম আমরা সবাই মিলে। শুরুতে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে পুলিশ দেখতে পাচ্ছেন, মানে পুতুল আকৃতি সাজিয়ে রেখেছে। এগুলো যে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ব্রিটিশদের মানে ব্রিটিশ আমলে যে পুলিশদের ড্রেস ছিল সেই ড্রেসগুলোই দেখাচ্ছে। আর এটা ছিল দোলনা, রাজা রানীদের দোলনা। তো সেখানে আসলে বসা নিষেধ ছিল। আর এই যে এই বন্দুকগুলো দেখতে পাচ্ছেন, এটা ছিল স্বাধীনতার যে যুদ্ধক্ষেত্রে বন্দুকগুলো ব্যবহার করা হয়েছে, সেই বন্দুকগুলো এখানে এভাবে স্মৃতিচারণ করে রেখে দিয়েছে। তো যাই হোক, সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি, ভীষণ ভালো লাগতেছিল। জমিদারদের এই যে মানে আদিকালের যে পোশাকগুলো, তো ব্রিটিশ শাসন আমলে যে কিভাবে শাসন করা হতো, এই ধরনের পোশাকগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালোই লাগছে আপনাদের কাছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে বিভিন্ন রকমের পুতুলকে ড্রেস পরিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো আমি, আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড সবাই মিলে দেখতেছিলাম। আর এই যে এটা ছিল মহিলা পুলিশ। তো এই যে দেখতে পাচ্ছেন এই মহিলা পুলিশের ড্রেস ছিল এক সময় এরকম, তো শাড়ি, এরকম শাড়ির কালার। তো যাই হোক, সব মিলে বেশ ভালোই লাগতেছে। আর সবাই এত মজা করতেছে, এখানে ঢোকার সাথে সাথেই সবাই ছবি তুলে নিচ্ছে। তো আমরাও বেশ ছবি তুলে নিচ্ছি পুলিশের সাথে, ব্রিটিশ পুলিশদের সাথে ছবি তুলতে বেশ ভালোই লাগছে। আর এখন হচ্ছে এই যে ভিতরের দিকে যাচ্ছি, আর এখানে হচ্ছে জমিদারদের পুরাতন ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা হয়েছে, তো জাদুঘরের মতো করে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল কলস, তারপর হচ্ছে জমিদারদের পাতিল। তো এই ধরনের পাতিলগুলো তারা ব্যবহার করতো। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাঁসার, পিতলের। তারপর এটা ছিল একটা হুক্কা আর কি, মানে এই ধরনের যত জিনিস আছে সব কিছু আপনাদেরকে আমি শেয়ার করছি। তো এই সমস্ত সব জিনিসই এই যে কাচের ভিতরে এভাবে রেখে দেওয়া হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা একটা করে সব কিছু আপনাদেরকে শেয়ার করছি। আর জমিদারদের ব্যবহৃত এখানে ছিল মানে গ্লাস, এই যে দেখতে পাচ্ছেন সুরা গ্লাস ছিল। তারপর হচ্ছে এটা হুক্কা। তো এই যে দেখতে পাচ্ছেন জমিদাররা এই ধরনের হুক্কাটা ব্যবহার করেছে এক সময়। তারপর এটা ছিল পিতলের ঘণ্টা, আর এটা ছিল কাঁসার পাত্র, আর সুরা গ্লাস ছিল, এরকম কয়েক প্রকারের। তো সব কিছুই আপনাদেরকে শেয়ার করছি। আসলে কাচের ভিতর থেকে খুব একটা মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে ভালোই লেগেছিল দেখে। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন একটা বদনা ছিল, আর পাশে ছিল ঘুঙুর। এই যে ঘুঙুর দেখাচ্ছি আপনাদেরকে, অনেক বড় বড় ঘুঙুর ছিল। এটা ছিল রানীদের মানে রানীরা তখন ঘুঙুর পরে থাকতো, সেই ঘুঙুরগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। ভীষণ ভালো লাগলো দেখে। তো যাই হোক, এখানে পাশেই ছিল যে রাজাদের যে বিভিন্ন শাসন আমলের কখন কোন কোন জিনিসটা করেছে সেগুলো সব কিছু বিবরণ দেওয়া ছিল, সাল লেখা ছিল। তো যাই হোক, আমরা সেই জাদুঘরটা ঘুরে দেখে এখন বাইরে বের হয়ে পড়লাম। অনেক বেশি সুন্দর ছিল বাহিরের পরিবেশটাও। চারপাশে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বড় বড় বিল্ডিং ওখানে আছে, তো এক একটা এক এক কাজে ব্যবহার করা হতো। আর এখান থেকে একটা ছিল রানীমহল, আর ছিল বিভিন্ন আবাসিক ভবন, আর অতিথি ভবনও ছিল। তো অতিথিরা বিভিন্ন জায়গা থেকে দুর্দান্ত এখানে ঘুরতে আসতো যখন রাজাদের আমলে, তখন হচ্ছে বিভিন্ন জায়গায় গেস্ট রুম হিসেবেও ব্যবহৃত হতো। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে রানীমহলের দিকে যাচ্ছি, হাতের বাম দিকে হচ্ছে যে রানীমহল। তো ভীষণ সুন্দর রানীমহলটা। তো আসলে রানীরা এখানে সবসময় বসবাস করতো আর কি। তাদের চারপাশটায় কত সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরা করা, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা। তো এত বেশি সুন্দর আসলে চোখ জোড়ানোর মতো। তো
যাই হোক, আমার কাছে তো খুবই বেশি ভালো লাগছে, আপনাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। আর পুরো ভিডিওর পাশে থাকবেন স্কিপ না করে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মজার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমার বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে নেচে যাচ্ছে। তার কারণ কি জানেন, এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে, গানের বাজনা শুনে সে হচ্ছে মানে যেখানে যায় না কেন গান শোনার পর নাচা শুরু করে দেয়, সেটা রাস্তায় হোক বা যেখানেই হোক। তো মাশাআল্লাহ সে গানের তালে তালে এত সুন্দর করে নাচতেছিল, আমার তো ভীষণ ভালো লাগছে। তো একটু ক্যাপচার করে রাখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগছে। তবে গানটা শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে এটা শেয়ার করলে আমার কপিরাইট চলে আসতে পারে, সেজন্যই। তো তাকে কোনো ক্রমে আমরা নিতে পারছিলাম না, সে গান শোনার পর হচ্ছে এখানে দাঁড়িয়ে নাচতেছিল, তাকে আমরা টেনে হেসড়ে নিয়ে যেতে পারছি না, দৌড়াচ্ছে আমাদের সাথে। তো এই যে আমার ছোটো ভাই হচ্ছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে কিছুতেই যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন জোর করে তাকে নিতেছিলাম। তো যেখানে আসলে গানটা হবে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি তাকে নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আরও একটা পুকুর, তো এটা ছিল রানী পুকুর। তো এই পুকুরের রানীরা হয়তো গোসল টোসল করতো আমার মনে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো সেইখানে আর যাওয়া যায় না, তো ভিতরে যেহেতু একটু আমি দূর থেকে শেয়ার করে দেখাচ্ছি। যে রানী পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা ছিল রানী মহলের পিছন সাইডে আর কি। তো আমার বাচ্চাটা অনেক বেশি আনন্দ করছে, সে অনেক বেশি মজা করছে, তার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে গানের সাথে সাথে এত বেশি নাচতেছিল, সে কিছুতে সেখানে আর কি তাকে নিয়ে যেতে পারছিলাম না। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবাই দেখতেছিল তার নাচগুলো, আর সবাই হাসতেছিল। যাই হোক, এত বেশি খুশি হয় কোথাও গেলে। আর এই যে দেখতে পাচ্ছেন গান শোনার সঙ্গে সঙ্গে যে এই পরিমাণ নাচা শুরু করে দেয়, মানে কি আর বলবো। এই যে তাকে আমি মানে একদমই নিয়ে যেতে পারছিলাম না। তো আমি মাঝে মাঝে বলতেছিলাম তুমি থাকো, তাহলে আমি চলে গেলাম। তো সে কিছুতেই সেটা শুনতেছে না, তো তার মতো করে সে নাচতেছে। তো যাই হোক, ছোট বাচ্চা বলে কথা, একটু মজা করবে, এটাই স্বাভাবিক। তো এখন হচ্ছে এই যে জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি তাকে। তো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেক বেশি বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য যতটুকু শেয়ার করেছি আশা করছি ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেনে হেসড়ে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে। আর আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার বলে এখানে কিন্তু প্রচুর ভিড়। আর যেহেতু পিকনিক করতে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে, তো তারা হচ্ছে এসে এখানে প্রোগ্রাম করতেছিল আর নাচানাচি অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, খুব একটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তো আজকের ভিডিওটা তাই অনেক বড় হয়ে গেছে। তো পরবর্তীতে পুরো জমিদার বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।